আসসালামু আলাইকুম। আমি আপনাকে যে কথাটা বলছি, সাধারণত ক্যাপ বললে আপনি আমার মাথার টুপিটাকে বুঝতে পারেন, কিংবা আপনি যে ক্যাপ কিংবা অন্য কেউ যে ক্যাপ পরে অর্থাৎ সেটাকে বুঝবেন। আমি যদি এই ক্যাপ শব্দটিকে এখানে আপনাকে দেখাই, আপনি বলবেন ও আপনি ঠিক ওই ক্যাপ লিখেছেন। আমি যদি আপনাকে ঠিক উল্টা করে আবার এক্সিট লিখি, তাহলে বলবেন এক্সের সাথে আইটি লিখেছি, ট্রান্সের সাথে আইটি লিখেছি। এই জিনিসগুলো আমি লিখেছি মূলত এখানে আপনাকে বোঝানোর জন্য। শব্দের যে বিভাজনটা, শব্দের মাঝে যে অনেকগুলি শব্দাংশ একসাথে হয়ে, অব্যয়সূচক শব্দাংশ একসাথে হয়ে একটি নতুন শব্দ, যা শব্দকে সংকুচিত কিংবা শব্দের অর্থকে সংকুচিত কিংবা প্রসারিত করে। আমি এখন যে কাজটা করব, এখানের এই এক্সিটের আইটি কিংবা ট্রানজিটের আইটি এটা মুছে দিলাম। মুছে দিয়ে এখানে আমি যেহেতু আইটি লিখেছি, এই আইটি নিয়ে আমি মূলত আপনাকে দেখাচ্ছি। এখানে মূলত ক্যাপের সাথে আইটি আছে। এই ক্যাপিট বললে আপনি বলবেন, এই ক্যাপিটের সাথে যদি এ এল লিখি তখন বলবেন ইয়াস, ভেরি গুড, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তার মানে এই ক্যাপিটাল শব্দটি তখন রাজধানী অর্থ দিচ্ছে। আমি যদি আপনাকে বলি ঢাকার একটি রাজধানী না বলে যখন আমি বলবো ঢাকা এই ক্যাপিটাল শব্দটি, তখন আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, ক্যাপিটাল শব্দটি রাজধানী অর্থ দিচ্ছে। মজার ব্যাপার হলো, একটু পরে আমি বলবো ক্যাপিটাল শব্দটি বলে আমি বলবো ক্যাপিটাল লেটার, তখন আপনি বলবেন যেটি হলো বর্ণের সাথে সম্পৃক্ত। আমি যদি বলি ক্যাপিটাল শব্দটি বলে যে আমার যদি অনেক বেশি ক্যাপিটাল থাকতো তাহলে আমি ব্যবসা করতাম, তার মানে এই ক্যাপিটাল শব্দটি তখন পুঁজি অর্থ ব্যবহার হচ্ছে। তার মানে আপনি ইংরেজিতে বুঝে গিয়েছেন যে সাধারণত শব্দ কোন জায়গায় কোন অর্থে ব্যবহার করছেন, আপনার প্রকাশভঙ্গির উপর শব্দের অর্থ নির্ভর করছে। তার মানে আপনি যদি সারাদিন মুখস্থ করতেন ক্যাপিটাল পুঁজি পুঁজি পুঁজি, পরের দিন আপনার মনে হলো ও ক্যাপিটাল তো একটা রাজধানী অর্থে ব্যবহার হয়। তার মানে আসলে ঘটনাটাকে এইটা আপনাকে বোঝা দরকার। এরপরে আসি, একটি আমাদের বাংলা একাডেমির অভিধানে একটি উদাহরণ টেনে আনা হয়েছে, হিগ। এখন কথা হলো, আমাদের বাংলা একাডেমির অভিধানে একটি চমৎকার উদাহরণ টেনে আনা হয়েছে, যেখানে বলা হয়েছে হি গেভ আ ক্যাপিটাল পারফরমেন্স। এই মুহূর্তে যদি ক্যাপিটাল পারফরমেন্স অর্থ দেয়, তার মানে আপনি বুঝিয়ে নিয়েছেন এইখানে এই ক্যাপিটালটি মূলত বর্ণ, রাজধানী কিংবা পুঁজি অর্থে ব্যবহার না হয়ে চমৎকার অর্থে ব্যবহার হয়েছে। আসলে এই চমৎকার বলা কিংবা এই ক্যাপিটাল দ্বারা মূলত কি বোঝায়? এই ক্যাপিট মূলত এখানে যদি ক্যাপটা ধরেন, আপনি টুপি বুঝবেন, একেবারে শির বুঝবেন, আপনার একটা মানুষের মাথা বুঝবেন, ঠিক আপনি বুঝবেন শব্দে যদি ক্যাপিট থাকে সাধারণত বুঝে নেবেন হেড অর্থ দেয়, মাথা অর্থ দেয়। ঠিক তেমনি বাংলাদেশের রাজধানী বললে ঢাকা হলো শহরগুলোর মাঝে হেড, পুঁজি হলো আপনার জীবনের সঞ্চিত একটি অংশ, হেড অর্থ দিচ্ছে। চমৎকার একটা, এটাও হেডের মধ্যে পড়ে। বর্ণ বললে আপনি স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের মধ্যে যদি পার্থক্য করেন তাহলে আপনি বুঝবেন। এখন আমি আসি, ক্যাপিটাল হিল এবং ক্যাপিটাল বিল্ডিং নামে দুটা টার্ম এখানে এনেছি। মূলত এই দুইটা টার্ম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত। ক্যাপিটাল বিল্ডিং বললে সাধারণত ক্যাপিট বললে হেড বুঝায়, বিল্ডিং তো আপনি নিশ্চয়ই বুঝেন, বিল্ডিং মানে একটা ঘর যেটা বিল্ড করা হয়েছে, এইখান থেকে নির্মাণ করা থেকে। এই ঘরটা ক্যাপিটাল বিল্ডিং বলার কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, এই নির্বাচিত প্রেসিডেন্ট 1793 সালের পর থেকে যে বিল্ডিংয়ে বসবাস করেন, এই বিল্ডিংটির নাম ক্যাপিটাল বিল্ডিং। এখন তাহলে কথা হলো, এই ক্যাপিটাল হিল বলা হয় কেন এটাকে? যেই বিল্ডিংটি নির্মাণ করা হয়, এই বিল্ডিংটি মূলত নির্মাণ করা হয়েছে 1793 সালে জেনকিন্স নামক যে হিল, এই হিলের উপর। এই জন্য এই হিলটি পৃথিবীবাসীর কাছে পরিচিত হয়েছে ক্যাপিটাল হিল নামে। এইখান থেকে মূলত এইটি একটি ক্যাপিটাল হিল নামে পরিচিতি অর্জন করেছে। তার মানে হিল মানে আপনি বললে পাহাড় বুঝবেন। এখন কথা হলো, ক্যাপিট থাকলে আবারও বলছি, আমরা মূলত বলবো হিল
হেড অর্থ দেয়। এখন কথা হলো ক্যাপিটেশন যদি আমি বলি তখন কি অর্থ দিবে। এখন এই ক্যাপিটেশন শব্দের সনটি মূলত হলো এখানে সিমটমস অফ নাউন। সাধারণত এটি একটি সাফিক্স। এই সাফিক্সের সাধারণত কোনো অর্থ হয় না। যদি আমরা এই ক্যাপিটের সাথে মিলাই তখন এই ক্যাপিট কিংবা এই রুট কিংবা ধাতুকে শব্দের মূল যে অংশটা এই অংশটিকে প্রসারিত করতে এরা সাহায্য করে। তার মানে এটা মূলত এখানে কানেক্টিভিটির জন্য ব্যবহার হয়েছে। এই জিনিসগুলি ভাওয়েল কিভাবে শব্দে কানেক্টিভিটি তৈরি করে একটা শব্দের সাথে আরেকটা শব্দের, আপনি চমৎকার বুঝে গেছেন। এটা মূলত ফাও এ, তার মানে ক্যাপিট হলো মূল শব্দ, এখানে এটা হলো ফাও, ক্যাপিটেশনের সনটা হলো সিমটমস অফ নাউন। এখন কথা হলো ক্যাপিটেশন শব্দের অর্থ আমাদের বাংলা একাডেমির অভিধান বলছে মাথা পিছু। এখন এই মাথা পিছু বললে আমরা ইংরেজিতে বলি পার ক্যাপিটা। এখন এই পার ক্যাপিটা বললে এই পার্টটাকে আমি যদি এখন ডিলিট করে দিয়ে আমি যদি এখন লিখি ডি ক্যাপিটেশন, তখন এই ডিই থাকলে মূলত আমি একটা ভিডিওতে শুধু কথা বলবো ডিই কিভাবে শব্দের নেতিবাচক প্রভাব ফেলে কিংবা শব্দের প্রকাশভঙ্গিকে নেতিবাচক দিকে উন্মোচিত করে। এই ডি ক্যাপিটেশন যদি আমি শব্দটি লিখি তখন এই ডিই যদি নেগেটিভ অর্থ দেয়, মাথা পিছু না বলে মূলত এটার অর্থ হয়ে যাবে তখন ডি ক্যাপিটেশন শব্দটির অর্থ তখন হয়ে যাবে শিরশ্ছেদ। এখন এই শিরশ্ছেদ বানানটি লিখতে তালব্যস্য দিয়ে লিখবেন। শিরশ্ছেদ বানানটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বাংলাদেশে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। তার মানে ডি ক্যাপিটেশন শব্দটির অর্থ হলো শিরশ্ছেদ, তার মানে মাথা এখানে ছেদ করা হয়েছে, তার মানে ক্যাপিট এখানে ছেদ করা হয়েছে। তার মানে ক্যাপিট এই জায়গাগুলি নিয়ে কথা বললাম, আরও কিছু বাকি আছে, একটু অপেক্ষা করা লাগবে, তাহলে দেখতে পারবেন। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, আশা করি উপকার হবে। আমি বলেছিলাম ক্যাপিট থাকলে মূলত হেড অর্থ দেয়, ক্যাপ অর্থ দেয়, যেটা ক্যাপ থেকে ক্যাপ যোগ ই ক্যাপিট। তার মানে এই ক্যাপিট থেকে মূলত ক্যাপ্টেন। এই ক্যাপ্টেন বললে আপনি মনে করছেন ও আপনি ক্লাস ক্যাপ্টেন ছিলেন, অথবা আপনার যে বন্ধু আপনার উপর ডমিনেট কিংবা আপনাকে যে সাপোর্ট করতো ক্লাস ক্যাপ্টেন হওয়ার কারণে সে বন্ধুকে মনে করছেন, কিংবা বাংলাদেশ ক্রিকেট টিমের যে ক্যাপ্টেনের যে আউটস্ট্যান্ডিং লিডারশিপ পাওয়ার ছিল সেই লিডারশিপ পাওয়ারকে আপনার খুব মনে পড়ছে, অথবা এই ক্যাপ্টেন বললে আপনার মনে পড়ছে নেভির কোনো ক্যাপ্টেনের কথা। আসলে এই ক্যাপ্টেন শব্দটি ক্যাপিট থেকে এসেছে, ক্যাপ থেকে এসেছে, আপনি ক্যাপিট বুঝে গেছেন। এখন আসি ক্যাপিটাল যে শব্দটি লিখেছি, এই শব্দটি মূলত স্প্যানিশ ভাষার শব্দ। এই ক্যাপিটাল শব্দটির অর্থ আসলে উচ্চারণগত জায়গায় ঠিক আছে কিনা আমি জানি না, এই ক্যাপিটাল শব্দটি মূলত স্প্যানিশ ভাষায় একটি শব্দ। স্প্যানিশ ভাষায় এই ক্যাপিটাল শব্দটির অর্থ যে কোনো কিছুর প্রধানকে বোঝানো। ঠিক তেমনি এই ক্যাপিটেইন কিংবা ক্যাপ্টেইনি এই শব্দটি দ্বারা মূলত এই ফ্রেঞ্চ ভাষায় এই শব্দটির অর্থ কোনো কিছুর প্রধানকে বোঝায়। ঠিক তেমনি ইতালিয়ান ভাষায় ক্যাপ্টেইন শব্দটির অর্থ কোনো কিছুর প্রধানকে বোঝায়, কিংবা পর্তুগিজ ভাষায় ক্যাপটাও কিংবা ক্যাপিটাও, আমার মনে হয় উচ্চারণটা ক্যাপটাও হবে। এর অর্থ কোনো কিছুর প্রধানকে বোঝায়। এখনো বাকি আছে আরো কিছু।